সনাতন ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বহু বছরের অপেক্ষা, লড়াই ও বিতর্কের পর অবশেষে প্রতিষ্ঠিত হলো রাম মন্দির। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। এই রাম মন্দিরই হতে চলেছে দেশের বৃহত্তম ও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। প্রায় 3 বছর ধরে চলছে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্য। তাই আজকের জেনে নেওয়া যাক দীর্ঘদিন ধরে তৈরি হওয়া স্বপ্নের নতুন রাম মন্দির কেমন হতে চলেছে এবং তাতে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। স্বপ্নের রাম মন্দির নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে 2.7 একর জমি এবং পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছে 70 একর জমির উপর, যেটি মোট 54,700 স্কোয়ার ফিট জুড়ে বিস্তৃত। মন্দিরটি 380 ফুট লম্বা এবং 250 ফুট চওড়া এবং এই মন্দিরের উচ্চতা 161 ফুট। বাস্তুশাস্ত্রের নীতি অনুসরণ করে নাগারা শৈলীতে নির্মিত হয়েছে এই মন্দিরটি। পূর্ব দিকের প্রবেশদ্বারটি গোপুরম শৈলীতে নির্মিত, যা দক্ষিণের মন্দিরগুলির আদলে নির্মিত। মন্দিরের দেওয়ালে ভগবান রামের জীবন চিত্রিত শিল্পকর্ম প্রদর্শিত করা হয়েছে। এই স্বপ্নের রাম মন্দিরে রয়েছে 392টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভে রামায়ণ বিষয়ক 16টি করে মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহ নির্মিত হয়েছে অষ্টভুজাকৃতির, যেখানে কাঠামোর পরিধি বৃত্তাকার। মন্দিরের 161 ফুট উচ্চতার 5টি গম্বুজ এবং একটি টাওয়ার বিদ্যমান। রাম মন্দিরের গর্ভগৃহটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে রামনবমী তিথিতে রামের মাথায় সূর্যের কিরণ বিচ্ছুরিত হয়। রাম মন্দিরে মোট 44টি দরজা আছে। সেই মন্দির জুড়ে 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। এছাড়াও রাম মন্দিরে সব মিলিয়ে থাকবে 12টি প্রবেশদ্বার, যার মধ্যে প্রথম তলায় রয়েছে একটি প্রধান চমৎকার রাজকীয় প্রবেশদ্বার। এই 12টি প্রবেশদ্বার যেগুলি সেগুন কাঠ দ্বারা নির্মিত, যেখানে কোনো লোহার বার ব্যবহার করা হয়নি, ব্যবহৃত হয়েছে তামার চিপ। গর্ভগৃহের দরজাটি স্বর্ণখচিত। যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকাজ চোখে পড়ার মতো। দরজার মধ্যভাগে দুদিকে দুটি হাতি এমন ভঙ্গিমায় আছে যা দেখলে মনে হবে হাতি দুটি দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দরজার উপরিভাগে তাকালে মনে হবে দুই দিকে দুই ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে এবং দরজার নিচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকার্য। প্রবেশদ্বারে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানান দেবদেবীর প্রতিমূর্তি। রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হয়েছিল, যার মধ্যে 3 জন শিল্পীর বানানো মূর্তি থেকেই কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তিটি স্থাপন করা হবে গর্ভগৃহে। 5 বছর বয়সী রামলালার মূর্তিটি 51 ইঞ্চির, যেটি সম্পূর্ণ পাথরের তৈরি। মুখে হালকা হাসির ছাপ, এক হাতে তীর ধনুক এবং চোখে তার দৃপ্তি। মূর্তিটির ওজন প্রায় 1.5 টন এবং মূর্তিটির মাথায় রয়েছে মুকুট। মূর্তিটি তৈরিতে এমন এক পাথর ব্যবহার করা হয়েছে, রামলালাকে জল বা দুধ দিয়ে স্নান করানো হোক না কেন, পাথর ও তার চকচকে বৈশিষ্ট্য কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কেউ যদি রামলালার প্রতিমায় নিবেদিত দুধ বা জল পান করেন তবে তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে পাথর, মার্বেল ও সোনার পাত দিয়ে তৈরি 8 ফুট উঁচু এবং 4 ফুট চওড়া সিংহাসনেই বসবেন রামলালা, যেটি তৈরি করেছেন রাজস্থানের কারিগররা। রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য প্রত্যেক ভক্ত সময় পাবেন 15 থেকে 20 সেকেন্ড। 22শে জানুয়ারি রামের প্রাণ প্রতিষ্ঠার পরই রামের পাদুকা জোড়াও প্রতিষ্ঠা করা হবে রাম মন্দিরে। এই পাদুকা জোড়া দিয়েছেন হায়দ্রাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী, যিনি শ্রীরামের চরণ পাদুকা হাতে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে 7200 কিলোমিটার পদযাত্রা শুরু করেছিলেন। এই চরণ পাদুকায় রয়েছে এক একটিতে 8 কেজি রূপো এবং 4.5 কেজির সোনায় মোড়া, অর্থাৎ দুটি চরণ পাদুকার ওজন প্রায় 25 কেজি। এই পাদুকা জোড়া রামেশ্বর ধাম, সোমনাথ জ্যোতির্লিঙ্গ ধাম, দ্বারকানগরী, বদ্রীনাথ ধাম ইত্যাদি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার মহোৎসবের আগে 19শে জানুয়ারি অযোধ্যায় নিয়ে যাওয়া হবে এই পাদুকা জোড়া। মন্দিরে নিয়ে আসা হয়েছে 2100 কেজির ঘন্টা। এই প্রকাণ্ড মাপের ঘন্টাটির উচ্চতা 6 ফুট আর ঘের হলো 5 ফুট। ঘন্টাটি তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে, যার মধ্যে রয়েছে সোনা, রূপা, তামা, সীসা, লোহা, টিন, দস্তা, পারদ। এই 8 ধাতু সমন্বয়ে তৈরি হয়েছে রাম মন্দিরের বৃহৎ ঘন্টা, যেটির মূল্য 1,20,00,000 টাকা। রাম মন্দির নির্মাণে
খরচ হয়েছে প্রায় 1800 কোটি টাকা। স্থাপত্যবিদদের মতে গত 300 বছরে এমন আর কোনো মন্দির নির্মাণ হয়নি উত্তর ভারতে যেটি 1000 বছর পার করার পরেও সূর্যের তাপ, বাতাস এবং জল মন্দিরের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ নবনির্মিত রাম মন্দিরের নিচে রয়েছে গ্রানাইটের একটি স্তর। এই স্তর আর্দ্রতা শোষণ প্রতিরোধ করে। এই মন্দিরে যে ভাস্কর্য ব্যবহার করা হয়েছে মনে করা হয় তা ভারতবর্ষের কোনো মন্দিরেই দেখা যায়নি। মন্দিরের পরিকাঠামোর নকশা তৈরিতে কানপুরের আইআইটির সাহায্য নেওয়া হয়েছে। আর মন্দিরকে ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সরিয়ে নেওয়ার মতো করে গড়ে নেওয়ার কাজটি করছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এক্ষেত্রে বলে রাখি, মন্দির নির্মাণে কোনো রকম লোহা, স্টিল বা ইট ব্যবহার করা হয়নি। মন্দির নির্মাণের জন্য 3 লক্ষ কিউবিক স্কোয়ার মিটার গোলাপি পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। মন্দিরের নকশা তৈরি করেছেন সোমপুরা পরিবার। মন্দিরের গঠনশৈলী তৈরি করেছেন খড়গপুর আইআইটির ইঞ্জিনিয়াররা। পিলার সহ মন্দিরের নির্মাণ কাজের তদারকি করেছেন চেন্নাইয়ের আইআইটি ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদরা। এছাড়াও রয়েছে রাম মন্দিরের স্বর্ণখচিত দরজা, মন্দিরের স্তম্ভ ও দেওয়াল জুড়ে নানান কারুকার্য খোদাই করা, রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং রয়েছে অসাধারণ শিল্পশৈলী। সুরক্ষা ও সৌন্দর্যের সঙ্গে কোনো আপোষ রাখা হচ্ছে না রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে যেও, আর ভিডিওটি লাইক শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাই আমার প্রতিটি দর্শক বন্ধুদের আমার এই ভিডিওটি দেখার জন্য।